ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ঐতিহ্যবাহী নয়াদিল গ্রামে কবরস্থানের আগুন দিয়ে পুড়িয়ে দেয় বৃত্তরা। গ্রামবাসী তীব্র নিন্দা। এ ব্যাপারে সাংবাদিকদের নিকট অভিযোগ দায়ের করেন কবরস্থানের সংশ্লিষ্ট মোহাম্মদ জুয়েল বিলাল মিয়া। এ ব্যাপারে আজ বিকেলে পুরো জায়গাটি পরিদর্শনে আসেন মুগরা ইউপির প্রশাসক মোহাম্মদ এনামুল মামুন, মুগরা ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুস মিয়া। আরও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খন্দকার বিল্লাল হোসেন সহ বিএনপির সাবেক ও বর্তমান নেতারা। তারা কবরস্থানের আগুন লাগানোর তীব্র নিন্দা জ্ঞাপন করেন ও দায়ীদের অবিলম্বে সঠিক তদন্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট আবেদন জানান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নয়াদিল পূর্বপাড়া যে আমাদের হাজী আলী মিয়া সাহেবের যে পারিবারিক গুরুস্থানটা, এই গুরুস্থানটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দৃশ্যগুলি আলো টিভি নিউজ 24 তুলে ধরলাম যে আমাদের এরকম অজ্ঞাতমূলক কর্মকাণ্ড গুরুস্থানের মাইয়াতগুলি কি অপরাধ করেছিল, এই গুরুস্থানের সমস্ত গাছ বেড়াগুলি বাউন্ডারিগুলি বেড়া ছিল সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিপ্টে। তো আমরা এর তীব্র নিন্দা জানাই। এরকম ন্যাক্কারজনক কাজ এই সমাজে হয়েছে, আমরা খুব তীব্র নিন্দা জানাই এবং আমরা এর সঠিক তদন্ত এবং আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলার মুগরা ইউপির নয়াদিল গ্রামে। একটা বিষয় আমি দেখে অবাক হয়ে গেলাম। মানুষ কবরস্থান উন্নয়নের জন্য বিভিন্ন দান খয়রাত করে, টাকা পয়সা দেয় এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করে। আজকে এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করে খুব আপসেট হলাম। অতীতের ষড়যন্ত্রমূলক গত 26শে মার্চ 2025 বেলা আনুমানিক 2:30টার সময় আপনার এখানে আগুন লাগে। তো আমরা চাকরির সুবাদে বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা আছি। এর মধ্যে বাড়িতে থাকে আমার শুধুমাত্র 2 চাচারা নামাজ পড়ে গেছেন। ওইদিকে আমাদের আবার ক্ষেত আছে, ওইদিকে বাঁশঝাড়ে যখন আগুন লাগলো, যিনি ক্ষেতের চাষ করেন ওই পুকুরের পশ্চিম পার চাষবাস করেন, উনি যা বাড়িতে খবর দিলেন, এর ভিতরে আগুন নিভে গেছেন। কিন্তু এখানের মধ্যে আরো অন্যান্য লোকরা ছিল যাদের কবরস্থান আছে বা যারা মাদ্রাসা তৈরি করতেছে বা পুকুর ভরাট করে যারা মাদ্রাসা নামে বিভিন্ন ধরনের স্তম্ভ তৈরি করছে। পুকুর ভরাট করাটা তো বেআইনি, ঠিক আছে, তারা স্তম্ভ তৈরি করছে এবং তাদের সাথে তারা অতীত আমাদের নামে অনেক মামলা মোকদ্দমা দিছে। তাদেরও আত্মীয় স্বজন আমাদের ওই বাঁশঝাড়ের পরে আছে। এই কবরটা কিন্তু আমাদের 2 ফ্যামিলির যৌথ এবং তারা বিগত দিনে তকজিল খলিফা কাজলকে নিয়ে এসে, দানেশকে নিয়ে এসে, স্থানীয় বিভিন্ন ধরনের যে আমাদের মন্ত্রী সাহেবের যে পিএস আছে আলাউদ্দিন বাবু, তাদেরকে নিয়ে আসে আমোদ ফুর্তি এবং খুব ক্ষমতার দাপট দেখাইছে। আমার বাপে এই আসামি হয়ে মৃত্যুবরণ করছেন। আমার বাপের কবরটা এটা এই দেখেন, ওনার পলিথিনটা কিন্তু পুড়ে নাই, ঠিক আছে। এটা আমার আরেক 3 নাম্বার দাদা ভাই। এবং আমরা এই পুরো আখাউড়া উপজেলার ভিতরে একটা সম্ভ্রান্ত পরিবার, আমরা কারোর সাথে গায়ে পড়ে যাই না, কিন্তু তারা আমাদের অনেক ক্ষতি করেছে। আমরা সসম্মানে বিভিন্ন মামলা থেকে অব্যাহতিও পেয়েছি। ওই জায়গাটাও বিএস মূলে আমাদের। এখন শুনতেছি আমাদের মসজিদও ভেঙে ফেলবে। মসজিদও বিএস মূলে আমরা ওয়াকফ করে দিছি, সভাপতি তা খারিজ করে নিয়ে গেছে। এইগুলো শুনতেছি এবং তারা বিভিন্ন বহুরূপী মানুষ সেজে তারা আমাদের স্থানীয় সাবেক চেয়ারম্যান এবং মুগরা ইউনিয়ন পরিষদের সিনিয়র জয়েন্ট এক সময়কার সেক্রেটারি, এখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং থানার ওসি সাহেবকে আইনা তারা এখানে বিভিন্ন আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকে। কিন্তু আপনারা এই সমাজের এবং এখানকার আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের কাছে আমাদের দাবি, আখাউড়া উপজেলা এই বিষয়টা ইউনূস সাহেব নলেজে আছে এবং থানার ওসি, এসপি এবং চিটাগাংয়ের ডিআইজি সহ বিষয়টা অবহিত আছেন। আপনাদের কাছে আমি তুলে ধরলাম যে একটা কবরস্থান রমজান মাসে কিভাবে আগুন লাগে এবং আগুন লাগছে আপনার মনে করেন যে পুকুরের দক্ষিণ পাড় দিয়ে কোনো আগুন যায় নাই, পুকুরের উত্তর পাড় দিয়ে কোনো আগুন যায় নাই, অথচ উত্তর পাড়ে পুরা বাঁশঝাড় ছাই হয়ে গেছে একই আগুন। যদি আর একটু হইতো আমার ছোট ভাইয়ের খামারটা পুড়ে যেত। তা আমাদের বিভিন্ন চাচারাও ব্যবসা বাণিজ্যের কাজে ব্রাহ্মণবাড়িয়া শহরে তারা বসবাস করেন, কিন্তু তারাও বিভিন্ন অবস্থান নিয়ে আছেন ব্রাহ্মণবাড়িয়া। আমরা কারোর সাথে ঝগড়ায় যেতে চাই না, কোনো বিবাদে যেতে চাই না।
এই হলো আমার বিষয়। গত কিছুদিন আগে এখানে নিজস্ব জায়গা ভরাট করে দিয়ে মুসল্লিদের যাওয়া আসার জন্য বিঘ্নতার সৃষ্টি হয়, তারা পানি যাওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। এই নিয়েও বর্তমান ওসি সাহেবের কাছে যে আমাদের ব্যাপারে কমপ্লেন করছে, আপনাদের দোয়া সেই কমপ্লেন তারা আমলে নেয় নাই। তাহলে একজন গত পিরিয়ডে হাসিনার পেতার তারা যারা সাথে সমঝোতা ছিল, এখন তারা আমাদের বিএনপির একটা গ্রুপ, একটা অংশ, তাদেরকে সেই প্রশ্রয় দিয়ে যাচ্ছে। কেন, কি কারণে? এবং রাজ্জাক ডিলারের নামটা আপনারা হয়তো সবাই জানেন, তার আল্লাহ ব্যস্ত নসিব দান করুক, তারও কেমন মন মানসিকতা ছিল, আর আলহাজ আলী মিয়া সাহেবের যে ওয়ারিশরা আছে তাদের মন মানসিকতা কেমন ছিল, এটা পুরো আখাউড়া উপজেলাবাসী জানেন। আপনার শেষ বক্তব্য কি একটু বলেন। আমার শেষ বক্তব্য হলো, আমার প্রথম কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি ফরিয়াদ করছি, আমার বাবাকে, আমার দাদাদেরকে, আমার বড় মাকে আমরা সুরক্ষা দিতে পারি না। আপনারা একটা জিনিস দেখেন, আমার যে বড় মার যে কবরের মধ্যে যে পাতাগুলো আছে সেগুলা কিন্তু আগুনে জ্বলে নাই, কিন্তু ওখানে কিন্তু আগুন গেছেন, দেওয়াল পর্যন্ত গেছে, ওইটা জ্বলে নাই। তাহলে আমরা কি এটা ধরে নিতে পারি না যে এটা কোনো ধরনের শত্রুতার সৃষ্টি? কারণ এখানে আগুন, ওখানে আগুন, সামনে দেখেন এখানে আগুন নাই এবং আগুন আছে। আমার ফুফার কবরটা তছনছ হয়ে গেছে, ঠিক আছে। ওই বাঁশঝাড়ের নিচে আমাদের আরো অনেক কবর আছে, আমার চাচার কবর আছে। এই পরিমাণে হলো আমাদের 4 দাদার কবর, নিচে হলো যে আমার 4 দাদির কবর। আমার এই চাচা ইন্তেকাল করছেন সৌদি আরবে, লাশ আনার 2 দিন পরে আমার বাবা মারা গেছেন। আমার বাবা ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক আখাউড়া ব্রাঞ্চের ম্যানেজার, 2 দিন পরে মারা গেছেন। তো উনারটা কিন্তু পুড়ে নাই, তাহলে আগুনের তাপটা তো ওখানে যেতে পারতো, এবং এই আগুনের ওইটা ওখানে যায় না। তো শেষ পর্যন্ত আমার বক্তব্য হলো আপনাদের কাছে, সরকারের কাছে, যে ধরনের জালিম বা আমাদের উপর যে জুলুম করেছে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে, আমরা যেন সেই বিচার দেখে যেতে পারি, এবং সরকার কর্তৃক যেন অন্তত পক্ষে সেই ধরনের হাসিনার তাদেরকে, এখনো তারা ঘাপটি মেরে বসে আছে, সুতরাং তাদের বিচার যেন এই বাংলার মাটিতে হয়, আপনাদের মাধ্যমে এটা তুলে ধরা। এবং আমাদের বিএনপির একটা অংশ এই হাসিনার পেতারটাকে, এই আখাউড়া উপজেলা, আখাউড়া কসবা উপজেলার একটা অংশ তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, মদত দিচ্ছে, সেটা আপনাদের কাছে আমাদের তুলে ধরা। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ আমার জীবনে আমার জীবনে আমি কোনোদিন সুখ শুনি নাই, অন্তত কবরস্থানে আগুন দিয়া কবর পুরো এলাকার এই ঘটনা আজকে আমি নতুন করে দেখলাম। এই জিনিসটা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারজনক। যারা নাকি এই ধরনের অপকর্ম করছে, আমি মনে হয় না যে তারা মুসলমান বা তারা কোনো মানুষের মর্যাদা তাদের মধ্যে আছে কিনা, তাদের মধ্যে মানবিক গুণ আছে কিনা, সেটা জানি। আমি এই জিনিসটা আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা এই ধরনের একটা ঘটনা ঘটেছে, আমি প্রশাসনের মাধ্যমে এটা সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে, এবং যারা এই কাজ করছে তাদেরকে বিচার বাইর করে তাদের শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ করছি, যাতে আর কোনোদিন ন্যাক্কারজনক ঘটনা, এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, এগুলি আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার ছোট্ট একটি বক্তব্য আছে আপনাদের মাধ্যমে, কারণ আমরা জীবিকা নির্বাহের তাগিদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা সরকারি, বেসরকারি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমাদের এই টোটাল অ্যাসেট সম্পত্তি এখান থেকে প্রায় দরুনের কাছাকাছি, প্রায় নয়াদিল গ্রামেরই প্রায় আপনার 2.5 ভাগ সম্পত্তি আমাদের দাদা ভাইদের নামে। তো সুতরাং আমরা তাদের সাথে কোনোভাবে কুলায় উঠতে পারছি না, কারণ একজন গত পিরিয়ডে আওয়ামী লীগের আমলে যদি ওসি আইসে সেটা ইফতার নাস্তা ভাত তরকারি খেতে পারে, এবারও যদি বর্তমানে 5 আগস্টের পর গণ অভ্যুত্থানের পর এই হাসিনা পালায়নের পর যদি আবারও যদি এই ওসি এদের সাথে আইসে বসে, তাহলে আমরা থানায় যাওয়ারও সাহস পাচ্ছি না। কারণ থানায় গিয়ে যে আমরা একটা অভিযোগ দায়ের করব, অলরেডি আমার সাথে ওসি তদন্তের কথা হয়েছে, ডিআইজি সাহেব নির্দেশ দিয়েছে এসপি সাহেবকে, ইউনো মহোদয় এই বিষয়ে অবহিত আছেন, আগামী রবিবার দিন আসবেন উনি ইনভেস্টিগেশনে। আপনারা যদি আমাদেরকে সৎ সাহস দেন, আপনারা আমাদের পাশে থাকেন, আমরা চাচ্ছি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা অজ্ঞাতনামা করে আমরা একটি অভিযোগ দায়ের করার জন্য স্থানীয় থানায়। আমার জন্মস্থানে নয়াদিল গ্রামে উত্তরপাড়া। আমার নাম আব্দুল হান্নান। যে কবরস্থানে ফুরানো হয়েছে, এই কবরস্থানে আমার নানি, আমার নানা, আমার মামা সহ এই কবরস্থানে আছে। আমিও একটা দুঃখ বিষয়, আমিও জানি আমার নানি নানার কবর সহ ফুরানো হয়েছে, শুধু সবার কবর নালিয়া, এবং কি আমার আত্মীয় স্বজন ইয়ানো আছে। আমি তীব্র নিন্দা জানাই যে এই কাজটা করছে আল্লাহ তাদের উপরে আল্লাহ গজব নাজিল করে। আমার এই 45 বছর বয়সের ভিতরে আমার এমন কোনো ইতিহাস বা আমি পড়ছিও না, পাইছিও না, জানছিও না, কোনো হুজুরের কাছে শুনছিও না, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বুদ্ধ, কোন কবরস্থান জ্বালানো আমার জীবনে এই প্রথম আমার নদীর ভিতরে আমি এটা দেখলাম। আমি নয়াদিল গ্রামের অধিবাসী। এই হাজি আলী মিয়া সাহেবের বাড়ির পাশে আমার বাড়ি, উনি আমার নানা। তারপর আমার আব্বার নাম আবুল হাসেম চৌধুরী, আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের চৌধুরী। আমি আমার এই মরিচ ক্ষেত করার পরে এখানে বিকালবেলা যাওয়ার সময় গিয়ে দেখি বাঁশের জার পুরা। তখন আমার মামা শানু মিয়াকে আমি বলি, মামা নেটগুলি এগুলি বাঁশের জার আগুন লাগাইয়া পুরাই দিছো। বাবা আমি তো বলতে পারি না, তখন অসুস্থ। বাবা আমি এই সম্বন্ধে কিছু জানি না।
তখন আমি কইলাম যে এই কামটা কে বা কাহারা করলো। তখন আমার বিশেষ মনের মধ্যে খুব কষ্ট লেগেছে যে